আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সকলে? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে পাউস এয়ারড্রপ নিয়ে কথা বলবো। পাউস এয়ারড্রপের মোস্ট ইম্পর্টেন্ট তিনটা কাজ রয়েছে, যে তিনটা কাজ আপনাকে কিন্তু 30শে ডিসেম্বরের আগে করতে হবে। 30শে ডিসেম্বরের পরে এই তিনটা কাজ করলে কিন্তু আপনি পাউস থেকে কোনো টোকেন বা কয়েন পাবেন না। আর এই পাউসের এই তিনটা কাজ না করলে কিন্তু আপনারা এলিজিবিলিটি হবেন না। তো এই মেইন তিনটা কি কি কাজ রয়েছে যেগুলো আপনাকে অবশ্যই করে রাখতে হবে, এবং ভিডিও লাস্টের দিকে আপনারা লিস্টিং আপডেট এবং আরো ইম্পর্টেন্ট কয়েকটা আপডেট পাবেন। তার জন্য সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করবেন। ওয়েলকাম গাইস, আমি ইব্রাহিম গোল্লাস আপনাদের সাথে প্রতিনিয়ত মাইনিং বট সম্পর্কে আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকল ধরনের এয়ারড্রপের আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন, লিংক কিন্তু ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। তো গাইস, সর্বপ্রথম যদি পাও নিয়ে আমরা কথা বলি, পাও হচ্ছে একটা টাস্ক টু আর্নের প্রজেক্ট। তো যে প্রজেক্টে আপনাকে ট্যাপ ট্যাপ করে কয়েন ইনকাম করতে হইতেছে না, শুধুমাত্র টাস্ক ইম্পোর্ট করে কিন্তু আপনাকে কয়েনগুলো ইনকাম করতে হচ্ছে। তার মানে এখানে আপনাকে অবশ্যই এখানে নিচে যে আর্নিং সেকশনের অপশনটা রয়েছে, এই আর্নিং সেকশনে যে টাস্কগুলো আছে এই সবগুলো টাস্কই আপনাকে কিন্তু পূরণ করতে হবে। এই পুরো টাস্কগুলো পূরণ করলে আপনি কিন্তু আলাদা একটা বেনিফিট পেতে পারেন। কারণ এর আগে আমরা অনেকগুলো প্রজেক্ট দেখে আসছি, যে প্রজেক্টগুলো থেকে আমরা কে কতগুলো টাস্ক নিয়েছি, তারপর কে কেমন আপনার জয়েন করেছি, কতদিনে অ্যাপস এর ভিতর প্রবেশ করেছি, এরকম নানান ধরনের ইনভাইট করছি, এরকম নানান ধরনের কিন্তু তারা একটা স্ন্যাপশট নিয়ে কিন্তু আমাদেরকে আলাদা একটা কয়েন দিয়েছে। তো এখন পাও নিয়ে হচ্ছে মেন যে তিনটা কাজ, তার ভিতর প্রথম একটা কাজ হচ্ছে এখানে আর্নিং সেকশনে আসবেন। আর্নিং সেকশনে এসে এখানে যে লিমিট টাস্কগুলো আছে, পার্টনার টাস্কগুলো আছে, এগুলো কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে। আর ইন গেমে যে টাস্কগুলো আছে এগুলো চাইলে যদি আপনি সবগুলা করে রাখেন সেক্ষেত্রে আপনার জন্য ভালো হবে। আর যদি সবগুলো না করতে পারেন তাহলে আশা করি সমস্যা হবে না। তবে সমস্যা হলো যদি টোকেন এলোকেশন করে সেই ক্ষেত্রে কিছু টোকেন কম পেতে পারেন। আর যদি সবগুলো টাস্ক আপনার করা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি একটা ভালো পরিমাণ টোকেন পেতে পারেন যদি টোকেন এলোকেশন হয়। তো পাউসের ভিতরে 2 নম্বর যে ইম্পর্টেন্ট টাস্কটা রয়েছে, 2 নম্বর টাস্কটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের ওয়ালেট কানেকশন। এখানে আপনার উপরে এখানে ক্লিক করলে কিন্তু ইউর ওয়ালেট নামে একটা অপশন দেখবেন। এই ওয়ালেট কানেকশনটাও কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তবে এখানে কিন্তু আপনাদের আমার এখানে দেখতে পারবেন টুন ওয়ালেট এবং হচ্ছে সলোনা ওয়ালেট কিন্তু লেখা রয়েছে। তো আপনার এখানে কিন্তু সলোনা ওয়ালেট নাও থাকতে পারে, কারণ কিছুদিন আগে তারা একটা টাস্ক দিয়েছিল, যে টাস্কের বিনিময়ে কিন্তু আমাদেরকে ফান্টম ওয়ালেট অর্থাৎ সলোনা ওয়ালেটটা কিন্তু কানেক্ট করতে হয়েছে। তো এখন দেখা যাচ্ছে পাও 90% এর মতো আশা রয়েছে পাও সলোনা নেটওয়ার্কের ভিতরে আসতে চাচ্ছে, কোন নেটওয়ার্কে নাও আসতে পারে। তো যদি সলোনা নেটওয়ার্কে আসে সেক্ষেত্রে আমরা যারা সলোনা নেটওয়ার্ক কানেক্ট করে নেই তাদের হয়তো কিছু সমস্যা হতেও পারে ওয়ান চেনে উইথড্র দেওয়ার ক্ষেত্রে। তবে এটা এখনো শিওর না, তারা কোনো আপডেট এখন পর্যন্ত দেয় নাই যে কোন নেটওয়ার্কে তারা আসতেছে। তবে আমাদের এক্সপেক্টেশন আছে যে হচ্ছে পাও সলোনা নেটওয়ার্কে আসতে পারে। তো তার জন্য পাওয়ার প্রাইসটা একটু ভালো হবে। তো এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে, তাহলে আমরা যারা টুন ওয়ালেট কানেক্ট করেছি সলোনা ওয়ালেট কানেক্ট করে নেই তাদেরকে কি করবে? তো এখন দেখেন পাউস তাদের যে লাস্ট যে আপডেটে সলোনা ওয়ালেট কানেক্ট করতে বলেছিল, তো সেই ওয়ালেটের সমস্যার কারণে তারা একদিন আগে তাদের ওয়ালেটের টাইমটা কিন্তু শেষ করে টাস্কটা আনএবল করে দিয়েছিল। তো পরবর্তীতে তারা আপডেটে বলেছিল যে তারা আবার আমাদেরকে সময় দিবে তো স্বর্ণ ওয়ালেট কানেক্ট করা। তো যেহেতু আজকে হচ্ছে 28 তারিখ, 30 তারিখে তারা কিন্তু স্ন্যাপশট নিয়ে নেবে। তো স্ন্যাপশটের পরেই কিন্তু বুঝতে পারবো তাদের লিস্টিং ডেটটা কত তারিখ বা কিরকম টোকেন কি দিতেছে সবগুলো কিন্তু দেখতে পারবো। তো এগুলো নিয়ে হচ্ছে একটু পরে কথা বলতেছি। তো আমি যতদূর ধারণা করতেছি যদি পাউস 30 তারিখে স্ন্যাপশট হয়, স্ন্যাপশটের আগে যদি আপনাদেরকে কোনোভাবে দেখেন, কোনোভাবে আপনার আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন থাকবেন, যদি আমরা কোনো আপডেট পাই যে স্বর্ণ ওয়ালেট কানেক্টের আবার একটা অপশন দিয়েছে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা জানিয়ে দিব, তখন স্বর্ণ ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। আর যাদের এখানে ক্লিক করলে শুধুমাত্র একটা ওয়ালেট কানেক্ট আসতেছে, তো আপনারা কিন্তু অবশ্যই টুনকিপার ওয়ালেট অথবা টেলিগ্রাম ওয়ালেট কিন্তু অবশ্যই কানেক্ট করে রাখবেন। তো এটা কিন্তু অবশ্যই মাস্ট বি ইম্পর্টেন্ট। তো এটা কিন্তু মোটামুটি ক্লিয়ার হয়েছেন। এখন 3 নাম্বার যে টাস্কটা রয়েছে, 3 নাম্বার যে টাস্কটা আপনাকে অবশ্যই করে রাখতে হবে সেটা আমি আপনাদেরকে বলতেছি। 3 নাম্বার টাস্কটা হচ্ছে তাদের এখানে যে পিস মাসের হচ্ছে শীতের একটা ইভেন্ট চলতেছে পাও মাস নামে। তো এই ইভেন্টটাতে কিন্তু আপনাকে অবশ্যই জয়েন হতে হবে। আর এখান থেকে যে টাস্কগুলো আছে সবগুলো টাস্ক কিন্তু আপনাকে পূরণ করে নিতে হবে। তো এই টাস্কগুলো পূরণ করলে কিন্তু আপনি আলাদা একটা বেনিফিট পাবেন। তবে এখানে তারা আসলে যেটা করতেছে, এই টাস্কটা করলে আপনারা দেখবেন যাদের একদম নিউ অ্যাকাউন্ট তারা মোটামুটি 1 লাখ, তারপরে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ এরকম কয়েন পাইতেছেন, 50-60 হাজার। আর যাদের নতুন পুরাতন অ্যাকাউন্ট তারা দেখবেন হচ্ছে 5,000, 6,000, 7,000 কয়েন পাইতেছেন। তো তাদের এই আপডেটে দেখা গেল মনে হলো, আমার কাছে মনে হলো যাদের 2.5 লাখ কয়েন আছে তাদের তাদেরকে 2.5 লাখ কয়েনের ভিতরে সীমাবদ্ধ রাখার জন্য, আর যাদের 2.5 লাখ কয়েন নাই তাদেরকে 2.5 লাখের মতো কয়েন করার জন্য একটা অপশন দিয়েছে। মানে সবারই টোকেন মোটামুটি সেম রাখার চেষ্টা করতেছে। তো মনে হচ্ছে পাও টোকেন এলোকেশন করতে পারে। তো এখন হচ্ছে আপনাদের মেইন যে বিষয়গুলো আপডেট দিব সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো পাওয়ের টোটাল সাপ্লাইয়ের 2টা সাপ্লাইয়ের আমরা অ্যানালাইসিসে পেয়েছি। প্রথম একটা সাপ্লাইয়ের আছে পাও 447 বিলিয়ন টোকেন, তাদের পাও
47 বিলিয়ন টোকেন সাপ্লায়ার, এটা একটা আপডেট পেয়েছি। আরেকটা আপডেট রয়েছে 1000 ট্রিলিয়ন প্রায় টোটাল সাপ্লায়ার রয়েছে। ও 1000 বলে 10,000 ট্রিলিয়ন, হ্যাঁ 10,000 ট্রিলিয়ন টোটাল সাপ্লায়ার রয়েছে, এটা আমরা একটা আপডেট দেখতে পেরেছি। তো 10,000 ট্রিলিয়নও হতে পারে, 470 বিলিয়নও হতে পারে। তো এখন যদি 2টা বিলিয়নের টোকেন দেয়, সেক্ষেত্রে আমরা 2টা জিনিস ধারণা করতে পারি। মনে করেন আমাদের যদি এই প্রাইসটা বা এই টোটাল সাপ্লাইটা হয়, সেক্ষেত্রে আমাদের এই যে এখানে যে টোকেনটা দেখাইতেছে না, এই যে পাউস, এই টোকেনটা এলোকেশন করে আমাদেরকে কিছু কম টোকেন দিবে। আর যদি এটা টোটাল সাপ্লায়ার হয়, সেক্ষেত্রে আমাদের এখানে যে টোকেনটা রয়েছে, এই যে পাউস 3,97,000 কয়েন রয়েছে, এই টোকেনটা কিন্তু আমরা পাবো। তো এখন দেখেন, যদি 2টা টোকেন হয় তাহলে 2টা টোকেন সাপ্লাই হলে 2 রকম প্রাইস থাকতে পারে। এটা যদি হয় সেক্ষেত্রে প্রাইস ভালো থাকবে, আর এটা যদি হয় প্রাইসটা একটু লো থাকবে। এখন লো থাকলেও কিন্তু মোটামুটি আমরা যারা মাল্টিপুল করছি তারা মোটামুটি একটা ভালো পেমেন্ট পেতে পারে। এখন তাদের টোটাল সাপ্লাই বা তারা টোকেন কিভাবে দিবে সেটা মূলত দেখতে পারবো আমরা স্ন্যাপশটের পরে। তো এখন লিস্টিং নিয়ে যে বিষয়টা বা সিজন 2 আসবে কিনা এটা নিয়ে যে বিষয়টা আপনাদের, তো আমরা মোটামুটি যে প্রজেক্টগুলোতে কাজ করছি সবগুলো প্রজেক্টই আমরা দেখছি স্ন্যাপশট নেওয়ার 1 থেকে 3 দিন বা 5 দিন পরে কিন্তু আমরা লিস্টিং এর যে কোনো উইথড্র অপশন বা ক্লেম অপশন পেয়ে যায় বা লিস্টিং এর আপডেট গুলো পেয়ে যায়। তার মানে যেহেতু 30শে ডিসেম্বর এটা লিস্ট স্ন্যাপশট নিবে 30শে ডিসেম্বর, তো সেক্ষেত্রে আমরা আশা করি এটা জানুয়ারি 10 তারিখ বা 13 তারিখের একটা নিউজ রয়েছে, জানুয়ারি 5 তারিখ এবং হচ্ছে 13 তারিখ, এই দুইটা একটা নিউজ রয়েছে। সম্ভবত জানুয়ারি 13 তারিখের লিস্টিং হওয়ার চান্সটা বেশি রয়েছে। যদি কোনোভাবে জানুয়ারি 13 তারিখ বা হচ্ছে ডিসেম্বরে এই স্ন্যাপশটের পরে লিস্টিংটা না দেয়, কারণ আমরা সবগুলো প্রোডাক্টে দেখতেছি স্ন্যাপশটের 1 থেকে 2 সপ্তাহের ভিতরে লিস্টিং হয়ে যায়। আর যদি স্ন্যাপশটের পরে লিস্টিং আপডেটটা না দেয়, সেই ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি লিস্টিং সিজন 2 আসতে পারে। সিজন 2 না আসলেও তারা আবার আরেকটা স্ন্যাপশট নিতে পারে, টোকেন এলোকেশন করতে পারে। তো এরকমও হতে পারে। তো এখন দেখা যাক, আর মাত্র 3 দিনের মতো সময় রয়েছে। তারা আসলে আমাদের টোটাল যখন টোকোনমিক্সটা প্রকাশ করবে এবং আমাদের উইথড্র বাই তাদের যে লিস্টিং আপডেটটা প্রকাশ করবে, তখন আমরা সবকিছু আসলে বলতে পারবো। তো তার জন্য হচ্ছে আপনারা এখানে এখনো যে আর্নিং টাস্ক গুলো আছে এগুলো সবাই পূরণ করে নেবেন। যার যতগুলো আইডিয়া আছে সবগুলো আইডিতে হচ্ছে টাস্ক গুলো কিন্তু পূরণ করে নেন। হ্যাঁ, পূরণ করে নিলে কিন্তু আপনারা আলাদা একটা বেনিফিট পাবেন, এইটুকুই। তো যাই হোক, পাউচ থেকে ডক্স টোকেন পাবেন, এটা নিয়ে হচ্ছে পরবর্তীতে একটা ভিডিও দিব। তো আপনারা অপেক্ষা করেন। ধন্যবাদ।